আমার জিজ্ঞাসা, তোমার নিকটে আমার প্রশ্ন, সহিহ হাদিসের উপর কয়দিন আমল করেছো? সহিহ হাদিসে যে আমলগুলোর কথা এসেছে সেগুলোর উপর কয়দিন আমল করেছো বেটা? সহিহ হাদিসে এসেছে 12 রাকাত সুন্নাতের কথা, প্রতিদিন কয়দিন 12 রাকাত সুন্নাত আদায় করেছো? সহিহ হাদিসে এসেছে আয়াতুল কুরসির কথা, প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে কয়দিন আয়াতুল কুরসি পাঠ করেছো 5 ওয়াক্ত সালাতের পরে? সহিহ হাদিসে যত আমল এসেছে এই সহিহ হাদিসের আমলগুলো কয়দিন করেছো? আগে সহিহ হাদিসের উপর আমল করো, করে শেষ করো দেখি বেটা, তারপরে জয়ীফ হাদিসের দিকে যাও, তারপরে ফাজাইলে আমল খুলে পড়ো। আগে সহিহ হাদিসের উপর আমল করে শেষ তো করো। আল হাদিস as-সাহিহা গানিয়াতুন আনিল হাদিস az-যায়িফা। সহিহ হাদিস আমাদের জন্য যথেষ্ট, আমল করার জন্য জয়ীফ হাদিসের প্রয়োজন নাই। সহিহ হাদিসে এত আমলের কথা বলা আছে, এত আমলের কথা বলা আছে যেগুলো করতেই জীবন পার হয়ে যাবে। জয়ীফ হাদিসের কোনো প্রয়োজন নাই। আর একটা ভয়াবহ দিক হচ্ছে জয়ীফ হাদিসের উপর আমল করতে গিয়ে সহিহ হাদিসের উপর আমল করে না। এমন অনেক ফাজাইলে আমলের হাদিস আছে যেগুলো সহিহ হাদিসে আছে, সেগুলো ছেড়ে দিয়ে জয়ীফ হাদিসের উপর আমল করে।